আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন কে? হুজুর ঘরের বাড়ি কবরস্থানে জিকির করলেন, একটা লোককে বেহুশ করে পালেন না কে? তোমার জিকিরের কোনো পাওয়ার নাই কে বাবা? আমরা জিকির করলে এত লোক থাকি না, ৫-৭ জনে বৈঠক দেয়, তারে কারো হুঁশ থাকে না। আমি কই বাবা তো উজু করি বসেন? না আমার হুজুরে উজু করে না। এই বাবা নামাজ পড়ি বসেন? আমার হুজুরে নামাজ পড়ে না। তাহলে বেহুশ কেমন করে হল? কইছে হুজুর আমার হুজুর হচ্ছে 10 তারিখের হুজুর, হুজুরের মুসু লম্বা, বাবরিও লম্বা, পাগড়িও লম্বা। হুজুর আমার হাঁটি গেতে নামাজ হয়, চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের মাঝে মাঝে দই খাবার মন চলে, খই খাবার মন চলে, মোষের জ্বালায় দই খই খাবার পায় না। ঠিক না মিঠা? তাহলে বাবা তাহলে বেহুশ কেমন করি হন? আমার হুজুর গ্যাস ছাড়ি দেন। কোন গ্যাস? কাঞ্চনজঙ্ঘার টেনের গাছ না উত্তরবঙ্গের টেনের গাছ? না ওই গ্যাস না হুজুর, কি গাঞ্জা খেয়া, সবাই কন গাঞ্জা খেয়া মানজা নষ্ট, গাঞ্জা খেয়া মানজা নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকির সারা আর তো বুদ্ধি মেলে না। যখন ঠিক না বিটা? আব্বা গো শোনাচ্ছেন রে, ও কানমাটির বন্ধুগান শুনে রাখেন, পৃথিবীর এমন অলি নাই, এমন পীর নাই, পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো সব পীরদের পীর, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম। সুবহানাল্লাহ। আব্বা আব্দুল কাদের জিলানীর মা বলছে, বেটারে বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বাবা তোমার কান্নাতি নাই বাবা, তোমার দুর্গন্ধের পরে নাই। কত পীর দেখলাম ও বাবা, জলেশ্বরে গেলাম বাবা, গুণনগরে গেলাম, হায় রে এই বড়ি মরি মোষ আছে না নাই? আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করো। জলেশ্বরে ঘাট 8:30টায় লস, বসি যখন 7টা দেয়া আসি। দোকানিটা বলে হুজুর তোমরা খুব কম আইসে, এই দোকানে চা পানি যত খাইবেন পয়সা দেন না, খালি দোয়া করে। বসি আছেন এমন সময় 2 জন আসিল দেন, হাতের মধ্যে ত্রিশূল, হারে মাথার মধ্যে নাল সলুক কাপড়, হাতের মধ্যে নাল সলুক কাপড়। মাঝে মাঝে আসি দোকানের সামনে এমন করে, কিরে কোন মন্দিরত থাকে? হুজুর মন্দির না, ইনা আমার বাবা। বাবার অবস্থা কেমন ও হুজুর জানেন না? এই বাবা সব দেখায়। কি দেখায়? বাবার সামনে যান, পাটা ছাগলের মতন কাউ গন্ধায়, গাঞ্জা খাতে কাতে সোনা গার গন্ধতে সাফা যায় না। আব্বারা হাদিস শুনি নাও, আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা প্রমাণ আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইল্লাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর হাদিস মানবো না এই ভণ্ডর কথা মানবো? কাইকে মানবে? হাত তো নবীর হাদিস কাইকে মানবেন? তাকবীর লাগান, নাই তাকবীর। এমন জায়গা যাবিরে সোনা, যে জায়গায় নাই সাথী,
এমনও জাগায় যাবিরি মন মোর যে জাগায় নাই বাতি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জনা, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়ে মিটবি বাসনা, নদীর এপারে ভাঙ্গে ওপারে বান্ধে, ওপারে বান্ধে এপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা। আব্বা, দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে, এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল। যেরকম ঠিক না ঠিক? পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা, পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা, ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা, বেবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, আদরের বেটার সাথে কথা বলবা। যেদিন কবরের ভিসা, যেদিন তোমার শেষ হবে রে, যেদিন তো কাপড় পরে দিয়ে যাবে, ওই দিন আর কবর থাকি আর আসতে পারবি না। ঠিক না বেঠি? মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান যদি কবরে চিন্তা করতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খাইতো না, তাস খেলাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা খাওয়া বন্ধ করে দুক, ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? বাবা, মুসলমান তো ভয় খায় না, মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে যায়, ওটি তাস খেলায়। কবরস্থান যদি আড়াল হয়ে থাকে, ওখানে ডাবু তাস বসে যায়। যেরকম ঠিক না ঠিক? জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, ও কান্নাদের মা বোনেরা, পারবা শুনে রাখো মা, আল্লাহ নবী কি বলছে বা হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বল আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবী বলে ফাকাত কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।